আপনারা কিভাবে আপনাদের ইমো সুরক্ষা রাখবেন? অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে কিভাবে আপনাদের ইমো সুরক্ষা রাখবেন সিকিউরিটি সিস্টেম দিয়ে এই জিনিসটা আমি ভিডিওর মধ্যে বোঝাবো। তো আপনারা অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। টিকটকে দেখলে ফলো দিবেন, ইনস্টাগ্রামে দেখলে ফলো দিবেন, ফেসবুকে দেখলে ফলো দিবেন। আর যদি আমার ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দেখেন, আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাইতেছি কিভাবে আপনারা আপনাদের ইমো সুরক্ষা রাখবেন সিকিউরিটি সিস্টেম দিয়ে। আপনাদের ইমো কেউ যদি হ্যাক করে ফেলে কিভাবে আপনারা চেক করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ারের মধ্যে বুঝিয়ে দিব। তো দেখেন, আমি আসলে আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসছি। যেটা দেখা দিতেছে এটা হলো আমার প্রোফাইল। তো আপনারা আপনাদের ছবির উপরে, প্রোফাইলের উপরে যখন ক্লিক করবেন ঠিক এরকম অপশানগুলো আসবে স্ক্রিনের উপরে। মানে যেভাবে আমার স্ক্রিনের উপরে দেখা যেতেছে এভাবে একটা অপশান আসবে। তো আপনারা দুইটা ওয়াইতে কাজগুলো করতে পারবেন। এখানে দেখেন সিকিউরিটি সিস্টেম লেখা আছে, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। মানে আপনি চাইলে আর একটা অ্যাকাউন্ট, সোর্স অ্যাকাউন্টের মধ্যে কি আর একটা অ্যাকাউন্ট কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। আসলে এখানে সবগুলো অপশন আপনাদের জন্য প্রযোজ্য না, সবগুলো অপশন দেখতে হবে না। আপনাদের শুধুমাত্র এখানে দুইটা অপশানে দেখবেন, লক আর একটা হলো লগ ইন প্রোটেকশন। এটা হলো আপনার স্ক্রিনশট। মানে আপনি যদি এই ব্লক স্ক্রিনশট ফর কল, এটা যদি আপনাদের কাছে অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন। যদি অন করে দেন তাহলে আপনাদের ইমোর থেকে কেউ স্ক্রিনশট ছবি নিতে পারবে না। আর উপরে দেখেন প্রাইভেট চ্যাট, মানে কারোর সাথে যদি আপনি চ্যাট করেন প্রাইভেটভাবে এটা কেউ দেখতে পারবে না। আর সাইলেন্ট টাইম সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে। মানে যাদের সাথে আপনি প্রাইভেটভাবে কথা বলবেন এদেরকে এখানে অ্যাড করবেন প্রাইভেট চ্যাটের মধ্যে গিয়ে, ঠিক আছে? তারপর এখানে দেখেন স্ক্রিনের মধ্যে আরও কিছু অপশন দেখা যেতেছে। এটার আপনাদের কোনো কাজ নাই। যেগুলো কাজ হলো আপনারা মেন কাজ হলো এখানে এখানে আমার কাছে দেওয়া আছে যেন চেঞ্জ পাসওয়ার্ড আসছে, আপনারা কী করবেন, ক্রিয়েট করবেন। এখানে একটা ক্রিয়েট অপশন আসবে, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে চার অক্ষরের পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে অটোমেটিক লক 1 মিনিট করে দিবেন। এখানে আর কোনো কিছু কাজ নাই, শুধুমাত্র 4 অক্ষরের পাসওয়ার্ডটা দিয়ে ঠিক এরকম আসবে আপনাদের কাছে। তো আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে দেখেন লগ ইন প্রোডাক্ট, মানে সুরক্ষা, মানে আপনার ইমোকে সুরক্ষা রাখবে। লগ ইন প্রোডাকশনে গেলে এখানে দেখেন আনসার, ফ্রেন্ড ভেরিফাই, এখানে দুইটা আরও সিকিউরিটি সিস্টেম আছে। এগুলো চাইলে করতে পারেন, না চাইলেও না করতে পারেন। আনসারের মধ্যে এখানে একটা কিছু আপনার পরিচিত একটা নাম দিবেন, আর ফ্রেন্ড ভেরিফাইয়ের মধ্যে একটা ফ্রেন্ডের নাম দিবেন যাদের নাম মনে থাকে। তারপরে এখানেও সেম, মানে আপনি যখন অ্যানাবল করে দেবেন অ্যানাবল হয়ে যাবে। তাহলে এখান থেকে যখন আপনারা চলে আসবেন আর একটা স্টেপ আছে, এখানে দেখেন আমরা যখন অ্যাডভান্স প্রোডাকশন আসছি, অ্যাডভান্স প্রোডাকশন থেকে আমরা কি করছি, লকটা সিলেক্ট করছি, লক এবং লগ ইন প্রোডাকশন। তো আপনারা চাইলে এখান থেকে ম্যানেজ ডিভাইস, তো ম্যানেজ ডিভাইস এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার এখানে দুইটা মোবাইলে ব্যবহার করতেছে, এই জন্য দুইটা ডিভাইস দেখা যাইতেছে। তো আপনাদের কাছে আপনারা কয়টা ইউজ করেন এটা দেখা যাবে। তো আপনাদের মোবাইল, আপনাদের ইমো যদি কেউ হ্যাক করে ফেলে, এখানে যদি কোনো আনপরিচিত ডিভাইস দেখা যায় সাথে সাথে ডিলিট করে দেবেন। আর এখানে দেখেন বেশ কিছু স্ট্যাটাস দেখা যাইতেছে, মানে অপশন দেখা যায়, এগুলো আপনাদের কোনো কাজ নেই। আর যদি আপনারা যদি কাজ থাকে দেখেন, এটা আমি একটা গ্রুপে ঢুকছি, গ্রুপের মধ্যে নো বডি করে দিই, কেউ যেন আমাকে গ্রুপে অ্যাড করতে না পারে, কারণ আমার আইডিটা শো করবে না গ্রুপের মধ্যে। এভাবে আমি সিস্টেম করে দিচ্ছি। আর এখানে স্ট্যাটাস যেগুলো আছে সেগুলো চালেই আপনারা নো বডি করে দেওয়ার অর্থ হলো আপনার আইডিটা, আপনার গ্রুপটা কেউ দেখবে না। তো আপনারা এভাবে করে করতে পারেন, সিস্টেমগুলো করে দিতে পারেন। তো আমি যেগুলো অপশন আছে আমার প্রয়োজন নাই, এগুলো আমি নো বডি করে দিছি। যেটা অপশন আমার প্রয়োজন আছে এগুলো মানে সবাই এভরিবডি, মানে সবাই যেন দেখতে পারে এই সিস্টেম করে দিছি। তো এখানে মেন কথা হলো আপনারা ডিভাইসগুলো চেক করবেন সবসময়। আপনারা কয়টা ডিভাইসে চলতেছে, ম্যানেজ ডিভাইসের মধ্যে গিয়ে কয়টা ডিভাইসে চলতেছে এগুলো চেক করবেন।
এখানে দেখেন সেম সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে এখানে সেম অপশনগুলো আবার আছে। এখানে আপনারা চাইলে এখান থেকেও ম্যানেজ ডিভাইস এখান থেকেও আছে। তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট সিকিউরিটি সেম অপশনগুলো এখানেও আছে। তো এখান থেকেও চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন। প্রথমে লক, তারপরে লগ ইন প্রোটেকশন, তারপরে এটা হলো পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম, তারপরে দেখেন লগ ইন ইমেল। আপনারা চাইলে ইমেলের মধ্যেও আপনারা কী করতে পারেন, সিকিউর করতে পারেন, এটা সিকিউরিটি সিস্টেম করতে পারেন। ইমের মধ্যে ইমেল দিয়েও করতে পারেন। আর এটা হলো আপনাদের লগ ইন প্রোটেকশন, এটা আপনারা তো একবার বলছিলাম। তো এখানে দ্বিতীয় অপশন দেখেন ইমেল অ্যাড। আপনারা ইমেলের মধ্যে সিকিউর করতে পারেন, মানে আপনারা যদি ইমেল অ্যাড করেন কোনো সময় আপনাদের ইমেলের মধ্যে মেসেজ যাবে। তারপরে চেঞ্জ পাসওয়ার্ড আছে এখানে। এখানে মোটামুটি উপরের 3টা অপশন 4টা অপশনে আপনারা করতে পারেন আপনাদের ইমো সিকিউরিটি রাখার জন্য, মানে কেউ যেন আপনাদের ইমো হ্যাক করতে না পারে। আসলে আমার ভিডিওটা আস্তে আস্তে করে দেখবেন, আপনারা নিজেরাই করতে পারেন এগুলো। এটা কিন্তু বর্তমানে এখন এটা আপনাদের জন্য খুবই জরুরি, কারণ বর্তমানে এখন ইমো, হোয়াটসঅ্যাপ, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এগুলো বেশি হ্যাক হতেছে। তা আপনারা অপরিচিত কাউকে মোবাইলের পিন নম্বর দিবেন না, অপরিচিত কাউকে কোড নম্বর দিবেন না। আর আমার ভিডিওটা দেখে দেখে আস্তে আস্তে করে আপনারা ধীরে ধীরে করে ভিডিওগুলো দেখে এই স্টেপগুলো পূরণ করবেন। যেগুলো পাসওয়ার্ড দিবেন এগুলো যেন আপনাদের মনে থাকে, কোড নম্বর দেবেন এগুলো যেন মনে থাকে, কোনো নাম দিলে মনে থাকে। আর ইমেল যদি ইউজ করেন ইমেলগুলো যেন আপনাদের মনে থাকে, না হলে নেক্সট টাইমে যদি কোনো কিছু হয় আবার ইমেলের দরকার হবে, তারপরে যেটা নাম দেবেন নামের দরকার হবে। তো এগুলো আসলে এই সিস্টেমগুলো সবগুলো আপনারা মোটামুটি আপনাদের কাজে আসবে।